যারা এখনো এই সিরিজের আগের পর্বগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখি মেরির এক্স বয়ফ্রেন্ড কিম দেখা করতে আসে মেরির কাছে। কিম হঠাৎ দেখতে পায় মেরিকে, যার সঙ্গে একজন ছেলে রয়েছে। মেরি তখন লক্ষ্য করে যে তার এক্স তাকে দেখছে। সে তাড়াতাড়ি কিমকে লুকিয়ে ফেলতে বলে, কারণ তার এক্স বয়ফ্রেন্ড কিম নিচে আছে। মেরি ভয় পায় যে তাদের এই অভিনয় ধরা পড়ে যেতে পারে। এইদিকে মেরির এক্স বয়ফ্রেন্ড কিম ভাবে এটা হয়তো তার ভুল দেখা, মেরি হতে পারে না। সে তাই ব্যাপারটা উড়িয়ে দিয়ে চলে যায়। পরে মেরি কিমকে বলে যে তার এক্স বয়ফ্রেন্ড কিম আগের দিন তাকে ফোন করে জানিয়েছিল যে সে কোরিয়ায় ফিরে এসেছে। মেরি ভয় পাচ্ছিল যে তাদের এই অভিনয় ফাঁস হয়ে যেতে পারে। তখন কিম বলে, ঠিক আছে, ধরা পড়লেও সমস্যা নেই, এটা হয়তো ভালোই হবে, তুমি সত্যিটা বলে দিবে। এদিকে আরেক দৃশ্যে আমরা দেখি জিনকে। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি রানিং ক্লাবে অংশ নেন, যেখানে লিসনও উপস্থিত ছিল। জিন আর তার বন্ধুরা লিসনকে নিয়ে আলোচনা করেন, যাকে তারা বেশ রহস্যময় মনে করেন। দূরের সময় জিনের বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জিন ডাক্তার হিসাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তখন কেউ একজন জিনের টাইট পোশাকের কারণে তার খারাপ অ্যাঙ্গেলের ভিডিও তুলে ফেলে। লিসন তা দেখে তৎক্ষণাৎ জিনকে তার জ্যাকেট দিয়ে ঢেকে দেয় এবং ওই লোকটাকে ধরতে যায়। পরে জিনের বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিন পরে লিসনকে খুঁজতে বের হয় তার জ্যাকেট ফেরত দেওয়ার জন্য, কিন্তু তখন সে দেখে লিসন সেই ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে যারা জিনের ভিডিও তুলেছিল। লিসন তাদের ফোন থেকে ভিডিও মুছে দেয় এবং জানতে পারে যে ভিডিও তোলার পেছনে একজন ধনী ব্যক্তির নির্দেশ ছিল। লিসন সেই ছেলেদেরকে উপদেশ দেয়, তুই যদি ধনী বন্ধুর ছায়া হতে চাস তাহলে আরো বুদ্ধিমান হ। জিন তা দেখে কিছুটা লিসনের প্রতি ইমপ্রেসড হয়। ইতিমধ্যে কিম এবং মেরি তাদের কোম্পানির জন্য একটি উপহার প্যাকেজের ডিজাইন নিয়ে কাজ করছে। তারা একটি প্রেজেন্টেশন দেয়, যেটা কিমের টিমের কাছে বেশ পছন্দ হয়। প্যাকেজে একজন বিখ্যাত ভাইরাল সন্ন্যাসীর লেখা একটি শুভেচ্ছা কার্ড যোগ করা হয়, কিন্তু সমস্যা হলো যে প্যাকেজ পাঠানোর পর তারা জানতে পারে যে সে সন্ন্যাসী আমেরিকাগামী একটি ফ্লাইটে মাতাল অবস্থায় হট্টগোল করেছেন, যার ফলে তার খ্যাতি নষ্ট হয়েছে। ফলে তাদের প্যাকেজের কার্ডগুলো এখন সমস্যার কারণ হতে পারে, কারণ মানুষ এখন সন্ন্যাসীর নাম দেখলেই বিরূপ প্রক্রিয়া জানাতে পারে। কিম তখন দ্রুত পদক্ষেপ নেই। তারা তিনটে টিমে ভাগ হয়ে প্যাকেজ থেকে কার্ডগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। প্রথম টিমে 2 জন, দ্বিতীয় টিম মোটর বাইক করে ট্রাকের পেছনে ছুটে যায়, যেটা প্যাকেজ বহন করছিল। তারা ট্রাককে থামিয়ে কার্ডগুলো সরিয়ে ফেলে। মেরি তাদের ফোনে গাইড করে কিভাবে প্যাকেজগুলো আবার প্যাক করতে হবে, যাতে বোঝা না যায় যে সেগুলো খোলা হয়েছিল। তৃতীয় টিমে আছে কিম এবং মেরি। তারা ইতিমধ্যেই পৌঁছে যাওয়া প্যাকেজগুলো ফিরিয়ে আনতে বাড়ি বাড়ি যায়। একটি বাড়িতে গিয়ে কিম কুকুরের মুখোমুখি হয়, যে তাকে তাড়া করে। কিম ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মেরি তার ব্যাগ থেকে শুকনো মাংসর খাবার বের করে কুকুরটাকে শান্ত করে। এই ঘটনায় মেরি কিমের ভীতু ভাব দেখে একটু হাসে। তারা দুজন এটা নিয়ে অনেক মজা করে। এদিকে মেরির এক্স বয়ফ্রেন্ড কিম আবার মেরির সঙ্গে দেখা করতে আসে। সে বলে যে সে মেরিকে খুব মিস করে এবং জেনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। সে মেরিকে ফিরে পেতে চায় এবং বলে যে সে মেরিকে ছেড়ে দেওয়ার জন্য অনুতপ্ত, কিন্তু মেরি তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার হৃদয়ে কিমের জন্য আর কোনো ভালোবাসা নেই। এক পর্যায়ে মেরির ফোনে তার এক্স বয়ফ্রেন্ড কিমের কল পায়, কিন্তু সে ধরে না। এইদিকে কিমের বোন তাকে বলে যে মেরির মা এবং তাদের মা একবার ঝগড়া করেছিল। মেরির এক্স বয়ফ্রেন্ড কিম ভাবে মেরি এই কারণে তার উপর রাগ করছে, তার নিজের কোনো দোষ নেই। এইদিকে কিম মেরির প্রতি কিছুটা জেলাস ফিল করে। সে মেরিকে জিজ্ঞেস করে, তোমার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে, তুমি কি আবার তার সঙ্গে থাকবে? মেরি বলে, না, চিন্তা করো না, আমি আমার কথাই অটল। কিম তখন বলে, ঠিক আছে, তাহলে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।
এই কথার পর মেরি হঠাৎ কিমকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ দেয়, কারণ কিম সবসময় তার পাশেই থাকে। কিম এতে খুব খুশি হয় এবং বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করব। কিন্তু এই মুহূর্তেই মেরির এক্স বয়ফ্রেন্ড কিম তাদেরকে দেখে ফেলে। সে কিমকে মেরির সঙ্গে দেখে অবাক হয় এবং তাদের পিছু নেয়। মেরি যখন তার বাড়িতে পৌঁছায়, কিম চলে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তখনই তারা দেখে লিসন ফোনে কথা বলছে। লিসন যাতে সন্দেহ না করে তাই তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। লিসনের ফোন কল অনেকক্ষণ ধরে চলে, তাই কিম আর মেরি বাড়ির ভেতরে কিছু কাজ করতে শুরু করে। তারা বাথরুমের পর্দা লাগায়। এই সময় মেরি মজা করে বলে, এই তো এরকমই স্বামীদের দরকার। কথাটা শুনে কিম লজ্জা পেয়ে যায় আর ভুলবশত কলের পানি ছেড়ে দেয়, আর ফলে তার শরীর ভিজে যায়। মেরি হেসে ক্ষমা চায়। কিম তখন বলে, কাল আমরা একসঙ্গে দুপুরের খাবার খাবো। মেরি রাজি হয়। কিম চলে যাওয়ার পর এক্স কিম আবার মেরির কাছে আসে এবং জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে ছিল, কেন এই বাড়িতে থাকো? মেরি বিরক্ত হয়ে বলে, এটা আমার বন্ধুর বাড়ি, আমি এখানে থাকছি, তুমি বেশি কথা বলো না, চলে যাও। এক্স কিম তবু জোর করে বাড়ির ভেতর ঢুকতে চায়, কারণ সেখানে মেরি আর কিমের বিয়ের ছবি রয়েছে। মেরি তাড়াতাড়ি আলো নিভিয়ে দেয় যাতে ছবিটা কিমের চোখে না পড়ে। কিন্তু তর্কাতর্কির এক পর্যায়ে কিম আর মেরির মধ্যে হাতাহাতি হয়। কিম পড়ে গিয়ে আহত হয় এবং তার কোমরে সামান্য আঘাত পায়। মেরি তাকে হাসপাতালে নিয়ে যায়। কিমের বাবা মা আর বোন জাপানে বেড়াতে গেছে, তাই মেরিকে তার দেখাশোনা করতে হয়। পরের দিন কিমের দাদি আঙ্কেলকে বলেন কিমকে সাহায্য করতে, কারণ তিনি কিমকে তার কোম্পানির উত্তরাধিকারী করতে চান। এতে কিমের আঙ্কেল বিরক্ত হন, কারণ তিনি নিজে সেই পদের আশা করেছিলেন। এইদিকে পাকর স্ত্রী কিমের দাদির কাছে কিছু আর্থিক প্রতিবেদন জমা দেন, যেগুলোতে কিমের আঙ্কেলের আর্থিক কারচুপির প্রমাণ থাকে। কিমের আঙ্কেল ভয় পেয়ে আমেরিকার একটি কনসাল্টিং ফার্মের সঙ্গে যোগাযোগ করেন, যারা এই কারচুপির সঙ্গে জড়িত। অবাক করার বিষয় হলো, সেই ফার্মের মালিক হাঙ্কুর দ্বিতীয় স্ত্রী, যিনি আমেরিকায় থাকেন এবং তাদের একটি ছেলেও আছে। হাঙ্কুর কোরিয়াতেও একটি পরিবার আছে, আমেরিকাতেও আরেকটা পরিবার আছে। আমি আগেই জানতাম কিমের আঙ্কেল অনেক বড় ভিলেন। কিম ফিরে এসে তার আঙ্কেলকে ধন্যবাদ জানায় এবং এক কাপ কফি দেয়, কিন্তু কফিটা দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়ে এবং আর্থিক প্রতিবেদনের কিছু অংশ কিমের চোখে পড়ে। তার আঙ্কেল তাড়াতাড়ি বলেন, কিছু না, আমি ঠিক করে নিব। কিম তখন কিছু না বলে চলে যায়। এইদিকে জিন লিসনকে জ্যাকেট ফেরত দিতে হাসপাতালে যায় এবং তাকে উপহার দেয়, কারণ লিসন তাকে ভিডিওর ঘটনায় রক্ষা করেছিল। জিন বলে যে সে লিসনকে ছেলেদেরকে শাসন করতে দেখেছে। লিসন বলে, এটা কিছুই না, যে কেউ এটা করত। এই কথা শুনে জিন আরো তার প্রতি ইমপ্রেসড হয়। এইদিকে কিম আর মেরির দুপুরের খাবারের পরিকল্পনা ব্যস্ত যায়, কারণ মেরি তখন এক্স কিমের সাথে হাসপাতালে। কিম ফোন করে জানতে পারে মেরি তার বন্ধুর দেখাশোনা করছে। কিম বলে, ঠিক আছে, পরে দেখা হবে। এরপর জিন কিমকে ফোন করে দুপুরে একসঙ্গে খাবার প্রস্তাব দেয়। কিম রাজি হয়ে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে কিম দেখে মেরি এক্স কিমের সঙ্গে আছে। সে হিংসে করে মেরিকে বলে, এই সে বন্ধু যে আহত হয়েছে? মেরি হ্যাঁ বলে। কিম তখন মেরির এক্সকে তার কাছে রাখতে চায় না, তাই সে নিজেই মেরির এক্সকে তার ঘরে নিয়ে যায়। পরে সে মেরিকে বলে, তুমি একটু বিশ্রাম নাও, দেখে মনে হচ্ছে ঘুমাওনি। মেরি বলে, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি দুঃখিত। কিম তখন বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। মেরি এই কথাই অবাক হয়ে যায়। আর ষষ্ঠ এপিসোড এখানেই শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।